ঢাকার ১০০ ফিট মাদানী অ্যাভিনিউতে অবস্থিত উদয়পুর ডেস্টিনেশন বর্তমানে শহরবাসীর কাছে এক আকর্ষণের নাম। এই ডে আউট স্পটে রাজস্থানের উদয়পুর সিটি প্যালেসের আদলে গড়ে তোলা হয়েছে একটি বিশালাকার প্রাসাদ। সামনেই সবুজ গালিচা বিছানো খোলামেলা প্রাঙ্গণ। শীত আর বসন্তের এই সন্ধিক্ষণে পুরো জায়গাটা ছেয়ে আছে রং বেরঙের ফুলের সমারোহে। শুধু রাজস্থানী প্যালেসই নয়, উদয়পুরের আরেক পাশে দেখা মিলবে মুন্সিগঞ্জের বনেদি বাড়ির আদলে নির্মিত দেশীয় ঐতিহ্যের। এছাড়াও আছে আউটডোর এবং ইনডোরে ডাইনিংয়ের ব্যবস্থা এবং নান্দনিক একটি কফি শপ। সব মিলিয়ে উদয়পুর ডেস্টিনেশনে আমাদের ঘোরাঘুরির অভিজ্ঞতা আর এখানকার খরচাপাতির ফিরিস্তি সবকিছু নিয়েই আজকের এই ভিডিও। এক ছুটির দিনে বউ ছানাপোনা সহ বের হয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি ঢাকায় নতুন চালু হওয়া চমৎকার একটি ডে আউট স্পট উদয়পুর ডেস্টিনেশনে। বাড্ডার ব্যারাইড এলাকার ১০০ ফিট মাদানী অ্যাভিনিউতে অবস্থিত উদয়পুরে পৌঁছাতে আমাদের ৩০ মিনিটের বেশি সময় লাগলো না। এখানে প্রবেশের খরচাপাতির ব্যাপারে একটু পরেই বলছি। এদিকে এন্ট্রির ফর্মালিটিস সেরে ভিতরে ঢুকতেই একটা চমৎকার ওয়াকওয়ের দুপাশের নানা রং বেরঙের ফুলগুলো যেন আমাদের স্বাগত জানালো। ওয়াকওয়েটা পেরিয়ে উদয়পুরের অভ্যন্তরে প্রবেশ করতেই চোখে পড়ে এই রাজকীয় স্থাপত্যের। ভারতের রাজস্থানের বিখ্যাত উদয়পুর সিটি প্যালেসের অনুপ্রেরণায় এই প্যালেসটি নির্মাণ করা হয়েছে। এর স্থাপত্য শৈলী এবং শ্বেতশুভ্র অবয়ব মুগ্ধ করবে যে কাউকে। ধবধবে সাদা রঙের এই প্রাসাদের সূক্ষ্ম কারুকাজ আর পিলারগুলো যেন আভিজাত্যের প্রতীক। প্যালেসের প্রতিটি জানালার নিচে ছোট ছোট অলংকৃত বারান্দা দেখা যাচ্ছে। বিশেষ করে সাদা দেয়ালের উপর সোনালী রঙের কারুকার্য যেন একটা রয়্যাল ভাইব তৈরি করেছে। ভবনের সামনে সারিবদ্ধভাবে দীর্ঘ ও সুউচ্চ করিন্থিয়ান স্টাইলের স্তম্ভগুলো ঠায় দাঁড়িয়ে আছে। এগুলো স্থাপত্যে গ্রিক বা রোমান ধ্রুপদী ছোঁয়া এনে দিয়েছে। শীতের প্রায় শেষ আর বসন্তের সূচনার এই সময়টায় উদয়পুর ছেয়ে আছে লক্ষ লক্ষ ফুলের সমারোহে। গাঁদা, ডালিয়া, পিটুনিয়া, কসমস আরও কত নাম না জানা ফুলের সমারোহ। এ যেন রং বেরঙের এক ফুলের রাজ্য। প্যালেসের সামনেই একটা খোলামেলা সবুজ প্রাঙ্গণ। এই জায়গাটুকু এখানকার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। চারপাশে ফুলের সমারোহ আর সবুজের ছোঁয়া মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দিচ্ছিল। বউ বাচ্চা কাচ্চার সাথে গল্প গুজবে তাই সময়টাও কাটছে দারুণ। সবুজের গালিচা বেছানো এই মাঠটায় গল্পগুজব আর আড্ডা দেওয়ার জন্য কিংবা এক মনে বসে প্রকৃতি দর্শনের জন্য আছে বেশ কয়েকটা সুইং বা দোলনা। এখানে ডাইনিং সেটআপও দেয়া আছে, তাই চাইলে রেস্টুরেন্টে খাবার অর্ডার করে এই আউটডোরে বসে প্রকৃতি দর্শন করতে করতে খাওয়া দাওয়াও করা যাবে। এক সময়ের পরিচিত ঠিকানা রিসর্ট বা ঠিকানা ডে আউটার্সের ইন্টেরিয়ার এবং স্ট্রাকচারে আমূল পরিবর্তন করে চালু করা হয়েছে এই উদয়পুর ডেস্টিনেশন। অর্থাৎ ঠিকানা রিসর্টের আগের খোলস পাল্টে নতুন রূপ ও শৈলীতে সেজেছে এই জায়গাটি, যার নাম দেওয়া হয়েছে উদয়পুর ডেস্টিনেশন। উদয়পুরের এক পাশে যেমন আছে রাজকীয় প্রাসাদ, আরেক পাশে চোখে পড়বে আমাদের খাঁটি দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। মুন্সিগঞ্জের বিশেষ করে বিক্রমপুরের বনেদি বাড়ির আদলে এখানে আছে একটি নান্দনিক স্থাপনা। এই স্থাপনাটি আমাদের গ্রামীণ আভিজাত্য ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। কারুকার্যমণ্ডিত তিনতলা বিশিষ্ট এই বাড়িটির প্রতিটি তলার বারান্দা ও প্রবেশপথের সিঁড়িগুলো অসংখ্য রঙিন ফুলে সাজানো, যা এই বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। চাইলে উদয়পুরের রেস্টুরেন্টে খাবার অর্ডার করে এখানকার বারান্দায় বসেও খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে। উদয়পুরের আরেক কোণে দেখা মিলবে একটি চমৎকার কফি শপ, জুস বার আর আইসক্রিম পার্লারের।
এই জায়গাটারও চারপাশটা ফুল দিয়ে ঘেরা। ছোট ছোট টবে লাল, বেগুনি আর গোলাপি ফুলের সমারোহ। কফি শপটার ঠিক বাইরেই আছে সাদা ও কালো রঙের দাবার বোর্ডের মতো চেকার্ড ফ্লোর। এছাড়াও আছে একটি চমৎকার ফ্লোরাল বাইসাইকেল। শপের ভিতরের দিকটার সিলিং ফুল দিয়ে এমনভাবে ঢাকা হয়েছে মনে হবে যেন ফুলের নিচে বসে কফিতে চুমুক দিচ্ছেন। সিলিং থেকে ঝুলন্ত ভিনটেজ স্টাইলের ফিলামেন্ট বাল্বগুলো ইন্টেরিয়ারে বাড়তি সৌন্দর্য যোগ করেছে। বিকেল বা সন্ধ্যার দিকে যদি আসেন তবে এখানে কফির কাপ হাতে আশপাশের মনোরম পরিবেশ উপভোগ করতে নিশ্চিতভাবেই ভালো লাগার কথা। কিন্তু আমরা এসেছি দুপুরে, তাই কফির চিন্তা আপাতত বাদ দিয়ে লাঞ্চ করতে হবে। অনেকেই এখানে আউটডোরে বসে খাবার খাচ্ছে। আমাদের কাছেও জানতে চেয়েছিল আমাদের লাঞ্চটা কোথায় সার্ভ করবে। আমরা দুপুরের রোদে আউটডোরে না বসে এখানকার রেস্টুরেন্টে খেতেই প্রেফার করেছি। আমি এখানে বেশ কিছু অপশনের মধ্যে একটা কাপল প্ল্যাটার অর্ডার করেছিলাম, যেখানে দুইজনের জন্য বাটার নানের সাথে ছিল তান্দুরি চিকেন, আরও ছিল ভেজিটেবল মিক্স, ডাল মাখানি, রায়তা সালাদ, সফট ড্রিঙ্কস আর পানি। প্ল্যাটারের বাইরে আমি এক পোর্শন ফ্রাইড রাইস অ্যাডিশনাল নিয়েছিলাম। খাবার একদম ফ্রেশ এবং গরম গরম সার্ভ করা হয়েছিল। এখানকার সার্ভিসও খুব কর্ডিয়াল ছিল। আর টেস্টের কথা যদি বলি তাহলে একদম ওয়াও লেভেলের না হলেও এরকম অ্যাম্বিয়েন্সে খেতে খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার জন্য এখানকার খাবারের মেনুটা দিয়ে দিলাম। খাবারের মেনুতে দুইজনের জন্য আছে বেশ কয়েকটা প্ল্যাটার, যেগুলোর প্রাইস 2000 থেকে 3000 টাকার মধ্যে। চারজনের জন্য আছে 5000 থেকে 6000 টাকার মধ্যে ফ্যামিলি প্ল্যাটার আর কাবাব প্ল্যাটার। একজনের জন্য আছে কন্টিনেন্টাল ডিশ, স্ন্যাক্স প্ল্যাটার আর ইভিনিং প্ল্যাটার, যেগুলোর প্রাইস 700 টাকা থেকে 1200 টাকার মধ্যে। এছাড়া বাচ্চাদের জন্য আছে একটা কিডস মেনু, যেটার প্রাইস 500 টাকা। এবার চলেন এখানকার খরচাপাতির ব্যাপারে বলি। উদয়পুর ডেস্টিনেশনে কোনো এন্ট্রি ফি নেই। এখানে এন্ট্রি প্রসেস হচ্ছে ভেতরে ঢোকার সময় রিসেপশন থেকে পার পার্সন অনুযায়ী ফুড কনফার্ম করে তারপর এন্ট্রি করতে হবে। আর উদয়পুর খোলা থাকে সপ্তাহে 7 দিন, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সব মিলিয়ে এখানে চমৎকার কিছু সময় কাটলো আমাদের, এবং নিঃসন্দেহে ঢাকাবাসীর জন্য ইট কাঠের ধুলোবালি ছেড়ে এটি হতে যাচ্ছে একটি পারফেক্ট সিটি এসকেপ প্লেস। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।